জানা গেল কে পাচ্ছে 2026 ফুটবল ব্যালন ডি'অর। বন্ধুরা, ফুটবল বিশ্বের সবথেকে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর, আর 2026 সালের ব্যালন ডি'অরের দৌড়ে হতে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চিত লড়াই। কারণ এবার একই তালিকায় রয়েছেন দুর্দান্ত গোল স্কোরার, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা, বিশ্বকাপ জয়ী তরুণ সেন্সেশন, 39 বছর বয়সেও বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দেওয়া কিংবদন্তি এবং এমন একজন মিডফিল্ডার যিনি হয়তো চোখ ধাঁধানো গোল বা অ্যাসিস্ট করেননি, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দলের মূল নিয়ন্ত্রক ছিলেন। তো চলুন 2026 সালের ব্যালন ডি'অর কে কে পেতে পারে তাদের নামগুলো জেনে আসে। নাম্বার 10 মাইকেল অলিসে। 2025-26 মৌসুমে 27টি গোল এবং 35টি অ্যাসিস্ট করে অলিসে ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় উদীয়মান তারকা হয়ে ওঠেন। 2024 সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে তিনি দলের আক্রমণের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হন। পুরো মৌসুমে বড় ম্যাচগুলোতে নিয়মিত পারফরমেন্স করে বায়ার্নকে বুন্দেসলিগা, ডিএফবি পোকাল এবং ফ্রান্স সুপার কাপ জিততে সাহায্য করেন। 2026 বিশ্বকাপেও অলিসে দুর্দান্ত ছিলেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হন। তবে ফ্রান্স সেমিফাইনালে স্পেনের কাছে হেরে যায় এবং পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও পরাজিত হয়, যার ফলে বড় আন্তর্জাতিক ট্রফির অভাব তার ব্যালন ডি'অর দাবিকে কিছুটা দুর্বল করেছে। তারপরও এত অল্প বয়সে অলিসে ইউরোপের অন্যতম সম্পূর্ণ আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নাম্বার 9 পাও কুবার্সি। 2025-26 মৌসুমে তার পরিসংখ্যান 1টি গোল, 2টি অ্যাসিস্ট এবং 26টি ক্লিন শট। কুবার্সির বিশেষত্ব গোল করা নয়, বরং তার অসাধারণ পজিশনিং, বুদ্ধিমত্তা, ঠান্ডা মাথায় খেলা এবং ডিফেন্সকে সংগঠিত করার ক্ষমতা। মাত্র 19 বছর বয়সে তিনি লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং 2026 বিশ্বকাপ জিতেছেন। বিশ্বকাপেও ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত পারফরমেন্স করে স্পেনের শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডিফেন্ডারদের জন্য ব্যালন ডি'অর জেতা সবসময় কঠিন, কারণ তারা সাধারণত গোল বা চোখ ধাঁধানো কোনো মুহূর্ত দিয়ে আলোচনায় আসে না, কিন্তু গোল করা যেমন গুরুত্বপূর্ণ, গোল ঠেকানো তেমন গুরুত্বপূর্ণ। আর সে জায়গায় থেকে কুবার্সি নিঃসন্দেহে 2026 সালের অন্যতম সেরা দাবিদার। নাম্বার 8 আর্লিং হালান্ড। আমাদের তালিকায় 8 নম্বরে থাকবে আর্লিং হালান্ড। 2025-26 মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে তার গোল সংখ্যা 64 এবং অ্যাসিস্ট হচ্ছে 12টি। নিজের অবিশ্বাস্য গোল করার ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি 2026 বিশ্বকাপে নরওয়ের হয়ে অভিষেকে তিনি আলোড়ন তৈরি করেন। বিশ্বকাপে নরওয়েকে বহু বছর পর তাদের সবথেকে বড় সাফল্যের দিকে নিয়ে যান হালান্ড। ব্রাজিলের বিপক্ষে শেষ 16তে তার জোড়া গোল ছিল টুর্নামেন্টের অন্যতম আলোচিত মুহূর্ত। সেই ম্যাচে নরওয়ে বড় অঘটন ঘটিয়ে ব্রাজিলকে হারায়। তবে ব্যালন ডি'অর শুধু গোলের উপরে নির্ভর করে না। ম্যানচেস্টার সিটি এফএ কাপ বা কারাবারো কাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। অন্যদিকে নরওয়ে বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। তাই অসাধারণ ব্যক্তিগত পারফরমেন্সের পরও হালান্ডকে এবারে শীর্ষে দেখা যাচ্ছে না। নাম্বার 7 খুবিচা কোয়ারাতিসকিলিয়া। আমি জানি না নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। 2025-26 মৌসুমে মোট 23টি গোল এবং 10টি অ্যাসিস্ট করেছেন এই জর্জিয়ান তারকা। পিএসজির হয়ে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটিয়েছেন তিনি। ক্লাবটির ঐতিহাসিক সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1, ক্রোফে দেশের চ্যাম্পিয়ন, ইউএফও সুপার কাপ এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। তবে তার সবথেকে বড় সমস্যা ছিল এমন একটি বিষয় যা তার নিজের হাতে ছিল না। জর্জিয়া 2026 বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি, যার ফলে আন্তর্জাতিক মঞ্চে পারফরমেন্স করার সুযোগ না থাকায় তার ব্যালন ডি'অর দাবিতে কিছুটা প্রভাব পড়েছে। নাম্বার 6 হ্যারি কেন। 2025-26 মৌসুমে 78টি গোল, 9টি অ্যাসিস্ট সংখ্যাটাই বলে দেয় তিনি কতটা দুর্দান্ত ছিলেন। বায়ার্ন মিউনিখের আক্রমণের মূল কেন্দ্র ছিলেন কেন। তার অসাধারণ পারফরমেন্সে বায়ার্ন ঘরোয়া ট্রেবল জিতে এবং বুন্দেসলিগায় 36টি গোল করে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন পূরণ হয়নি। সেমিফাইনালে পিএসজির কাছে হেরে যায় বায়ার্ন। বিশ্বকাপে ইংল্যান্ডকে অনেক দূরে নিয়ে গিয়েছিলেন কেন, কিন্তু সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরে তাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়। মৌসুমের সবথেকে গুরুত্বপূর্ণ 2টি জায়গায় ব্যর্থ হওয়ায় কেইনের ব্যালন ডি'অরের দাবিটা কিছুটা পিছিয়ে গেছে। তবে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন নেই।
নাম্বার 5 কিলিয়ান এমবাপ্পে 2025-26 মৌসুমে 58টি গোল এবং 13টি অ্যাসিস্ট করেছেন ফরাসি সুপারস্টার। রিয়াল মাদ্রিদের আক্রমণের মূল শক্তি হিসেবে তিনি আবারও দেখিয়েছেন তার গতি, নিখুঁত ফিনিশিং এবং বড় ম্যাচে পার্থক্য করে দেওয়ার ক্ষমতা। 2026 বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে, কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারেনি। অন্যদিকে ফ্রান্সও সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। এটি কোনোভাবেই এমবাপ্পের জন্য খারাপ মৌসুম নয়, বরং বেশিরভাগ খেলোয়াড় এমন মৌসুমের স্বপ্ন দেখেন, কিন্তু ব্যালন ডি'অরের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচই অনেক সময় পুরো হিসাব বদলে দেয়। নাম্বার 4 ওসমান দেমবেলে 2025 সালে ব্যালন ডি'অর জেতার পর এবারও দেমবেলে শীর্ষ দাবিদারদের একজন। একসময় ইনজুরির কারণে বেশি আলোচিত হওয়া এই ফরাসি তারকা 2025-26 মৌসুমে প্রমাণ করেছেন পুরো ফিট থাকলে তিনি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর খেলোয়াড়। 28টি গোল ও 13টি অ্যাসিস্ট করে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট থেকে ফাইনাল পর্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ সহ ওয়ান ট্রফি দে চ্যাম্পিয়ন, উয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতে। তবে বিশ্বকাপে ফ্রান্সের যাত্রা সেমিফাইনালেই শেষ হয়ে যায় স্পেনের কাছে, যার ফলে দেমবেলের হাতে আসেনি সেই আন্তর্জাতিক শিরোপা যা তার ব্যালন ডি'অর দাবিকে আরো শক্তিশালী করতে পারত। তারপরও একটি বিষয় পরিষ্কার, 2025 সালের ব্যালন ডি'অর জয় কোনো আকস্মিক ঘটনা ছিল না। দেমবেলে এখন সত্যিকারের বিশ্বমানের সুপারস্টার। নাম্বার 3 লিওনেল মেসি 39 বছর বয়সে যেখানে তার প্রজন্মের অধিকাংশ কিংবদন্তি ফুটবল থেকে সরে দাঁড়িয়েছেন, সেখানে মেসি তখনও আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের সবথেকে বড় মঞ্চে নেতৃত্ব দিচ্ছেন। 2026 বিশ্বকাপে মেসি করেন 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট। পুরো টুর্নামেন্টে তিনি ছিলেন আর্জেন্টিনার ট্যাকটিক্যাল এবং মানসিক নেতা। দল যখনই তার কাছ থেকে কিছু চেয়েছে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আর্জেন্টিনা শেষ পর্যন্ত স্পেনের কাছে ফাইনালে বিশ্বকাপ ধরে রাখতে পারেনি, কিন্তু 39 বছর বয়সে নিজের দেশকে আবারও বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়াটাই মেসির ক্যারিয়ারে আরেকটি অবিশ্বাস্য অধ্যায় যোগ করেছে। এটি হয়তো শেষবারের মতো হতে পারে যখন মেসিকে ব্যালন ডি'অরের শীর্ষ দাবিদারের তালিকায় দেখা যাচ্ছে, কিন্তু ফুটবল ইতিহাসে তার মতো দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করা কিংবদন্তি সত্যি খুবই কম। নাম্বার 2 লামিন ইয়ামাল মাত্র 2 বছরের মধ্যে ইয়ামাল এমন সব সাফল্য অর্জন করেছেন যা অনেক ফুটবলার পুরো ক্যারিয়ারেও অর্জন করতে পারে না। 2025-26 মৌসুমে বার্সেলোনার হয়ে 26টি গোল এবং 21টি অ্যাসিস্ট করেছেন তিনি। বার্সেলোনার হয়ে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ ধরে রাখার পথে দলের অন্যতম প্রধান আক্রমণাত্মক হিসেবে অস্ত্র ছিলেন ইয়ামাল। এরপর আসে 2026 বিশ্বকাপ। বিশ্বের সবথেকে বড় ফুটবল মঞ্চেও তিনি প্রমাণ করেন যে তিনি কেবল ভবিষ্যতের তারকা নন, বরং বর্তমানের অন্যতম সেরা খেলোয়াড়। স্পেনের বিশ্বকাপ জয়ে অসাধারণ ভূমিকা রাখেন এই তরুণ। ইয়ামাল যদি এবার ব্যালন ডি'অর জেতেন তাহলে তিনি ফুটবল ইতিহাসের সবথেকে কম বয়সে বিজয়ীদের একজন হয়ে যাবেন। পুরো মৌসুমের পারফরমেন্স বিবেচনা করলে তাকে বিজয়ী হিসেবে দেখার যথেষ্ট কারণ রয়েছে। নাম্বার 1 রদ্রি আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে রদ্রি। 2025-26 মৌসুমে সবথেকে বড় অর্জন ফিফা বিশ্বকাপ জয় এবং বিশ্বকাপের গোল্ডেন বল। পাশাপাশি ম্যানচেস্টার সিটির হয়ে তিনি এফএ কাপ এবং কারাবাও কাপ জিতেছেন। 2024 সালে একবার ব্যালন ডি'অর জেতা রদ্রি এবার দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। স্পেনের হয়ে পুরো বিশ্বকাপে তিনি দলের খেলার গতি নিয়ন্ত্রণ করেছেন, আক্রমণ গড়ে তুলেছেন এবং ডিফেন্স ও মিডফিল্ডের মধ্যে অসাধারণ ভারসাম্য তৈরি করেছেন। তার এই প্রভাবেই তাকে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল এনে দিয়েছে। রদ্রি মাঠে থাকলে স্পেন আরো শান্ত, সংগঠিত এবং নিয়ন্ত্রিত দল হিসেবে দেখা গেছে। এ কারণেই তাকে স্পেনের জাতীয় দলের হৃৎপিণ্ড বলা হয়। সব মিলিয়ে 2026 সালের ব্যালন ডি'অরের লড়াই নিঃসন্দেহে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম কঠিন এবং অনিশ্চিত প্রতিযোগিতা। তালিকায় থাকা প্রত্যেক খেলোয়াড়ই অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন এবং প্রত্যেকের কাছে রয়েছে পুরস্কারটি জেতার যথেষ্ট কারণ। আপনার মতে 2026 ব্যালন ডি'অর কে জিততে পারে তা কমেন্টে জানিয়ে দেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।